মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা কারো বাপদাদার চক্রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। জনরায়কে সম্মান না করার পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশীর ঘুম এবং শান্তি কেড়ে নিতে, আবার কোনো প্রতিবেশী আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক, ওইটাও আমরা চাই না। শিশু থেকে বৃদ্ধ, জায়া, বোন, মেয়ে, মায়া সবাই দাঁড়িয়ে গিয়েছিল। সেই জাতিকে দমানো যাবে না ইনশাআল্লাহ। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। আশা করি বিরোধী দলের প্রধান ডক্টর শফিকুর রহমানের কথাগুলো শুনলেন। ওনার কথার সাথে আপনারা কতটা সহমত হলেন সেটা কিন্তু আমি জানি না। 5 জুলাই আন্দোলন কেন হয়েছে, 5 আগস্ট স্বৈরাচার সরকার কেন পালিয়েছে, 12 ফেব্রুয়ারি কেন নির্বাচন হয়েছে, বর্তমান সরকারের প্রধানের চেয়ে ভালো কেউ হয়তো বা জানে না। গণভোট কেন হয়েছে, কি আশা নিয়ে গণভোটগুলো হয়েছে, কি অধ্যাদেশগুলো সেখানে ছিল। তো আসলে এসব যখন বাস্তবায়ন হইতেছে না, বিরোধী দল প্রধানগুলো এবং নেতাগুলো তারা এসব কথা বলতে তারা বাধ্য হচ্ছে। আসলে আমরা তো গণভোটে হাতে ভোট দিয়েছি। আপনি কি গণভোটে হাতে ভোট দিয়েছেন? অবশ্যই মন্তব্য জানিয়ে দেবেন। কমেন্ট পারলে আজকের এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ার মাধ্যমে। আল্লাহ হাফেজ।